আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরবানির বিষয় নিয়ে, কোরবানি পশু জবাই নিয়ে। আহ, শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু কথা বলবো। আহ, শুধু গ্রামবাসীকে নয়, এলাকাবাসীকে নয় বা আশেপাশের আহ, সকল বাড়িওয়ালাদেরকে নয়, পুরো বাংলাদেশকেই বলতেছি আমি। তো যারা আপনারা কোরবানি পশু কিনবেন এবং কোরবানি পশু কোরবানি ঈদের দিন সকালবেলা জবাই করবেন, অবশ্যই নির্দিষ্ট একটি জায়গায় জবাই করবেন এবং যে রক্তপাত হবে সেটা যেন অবশ্যই খুব দ্রুত পরিষ্কার করা হয়, পানি দিয়ে তারপর ব্লিচিং দিয়ে যেন পরিষ্কার করা হয়। আর যদি অবহেলা করেন তাহলে এলাকার ভিতরে একটা দুর্গন্ধ ছড়াবে, তাই খুব দ্রুত পানি মেরে দিবেন, রক্ততে পানি মেরে দিবেন। যেখানেই করেন না কেন অবশ্যই যারা সচেতন লোক তারা তো অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় করবেন যাতে সেখানে পানির ব্যবস্থা থাকে বা মলমূত্র এইসব খুব সহজেই সরিয়ে ফেলা যায়। সেই একটা জায়গা অবশ্যই নির্বাচন করে নেবেন, তাহলে আশা করি খুব দ্রুত আপনারা এগুলো ত্যাগ করতে পারবেন। তো এই মেসেজটা অবশ্যই সবাইকে পৌঁছে দিতে হবে। প্রতিবারের মতো এবারও ঠিক একই কাজ করতে হবে। তারপর হচ্ছে গরুর যে আহ, মানে গোবর, সেটাকে আপনারা খুব দ্রুত আহ, যেখানে ফালানো উচিত ঠিক সেখানেই ফালাতে হবে, কারণ এটার একটা গন্ধ ছড়ায় খুব সহজেই, খুব দ্রুত গন্ধ ছড়ায়। তাই আহ, এই কাজটা খুব দ্রুত করতে হবে। যদিও গরুর গোবরটা আহ, যেখানে গরু জবাই করা হয় সেখানে ফালানো হয় না, অন্য একটি জায়গায় নিয়ে এটা পরিষ্কার করা হয়। তাই আমি আশা করি আপনারা এই কাজটি খুব দ্রুতই করবেন, যাতে গ্রামে গঞ্জে শহরে নগরে এইসব দুর্গন্ধ যেন না ছড়ায়। খুব দ্রুত আপনারা এই কাজটি করবেন, অবশ্যই করবেন। আর যদিও কথা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারিনি, তারপরও বুঝে নেবেন দয়া করে। আর আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো যদিও প্রতি বছর এই কাজটি আপনারা সচেতনভাবে করে থাকেন, এবারও করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ওকে, এতক্ষণে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ঈদ মোবারক সবাইকে, অগ্রিম ঈদ মোবারক।